প্রিয় দর্শক, আপনার মন কি ভীষণ খারাপ? জীবনের প্রতিটি বাঁকে হোঁচট খেয়ে আজ কি আপনি বড় ক্লান্ত? জায়নামাজে বসে আল্লাহর কাছে বারবার চেয়েও মনে হচ্ছে কোনো সাড়া পাচ্ছেন না? ভাবছেন আমার দোয়া কেন কবুল হচ্ছে না? হতাশ হবেন না। আজ আমরা এমন কিছু গোপন আমল ও নিয়ম জানব, যেভাবে ডাকলে মহান আল্লাহ তার বান্দার ডাক কখনোই ফিরিয়ে দেন না। আসুন চোখের পানি মুছে নতুন গুণে আমাদের রবকে ডাকতে শিখি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল জান্নাতের গল্পে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া হল আল্লাহর রহমতের চাবি, কিন্তু আমরা অনেকেই জানি না এই চাবিটি কিভাবে ব্যবহার করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবুও কেন আমাদের মনে হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না? এর কারণ হল আমরা চাওয়ার মতো চাইতে জানি না। আজ আমরা আলোচনা করব দোয়ার আদব, সময় এবং সেই বিশেষ অবস্থাগুলো নিয়ে যখন আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। পবিত্রতা ও পরিবেশ। আল্লাহকে ডাকার জন্য প্রথম শর্ত হল পবিত্রতা। অজু ছাড়া দোয়া করা যায়, কিন্তু অজু করে কেবলামুখী হয়ে দুই হাত তুলে দোয়া করলে সেই দোয়ার ওজন অনেক বেড়ে যায়। যখনই মন খারাপ হবে সুন্দর করে অজু করুন, নিরিবিলি একটি কোণে বা জায়নামাজে বসুন। মনে করুন আপনি বিশ্বজাহানের মালিকের দরবারে বসে আছেন। আপনার সামনে কোনো রাজা বাদশা নেই, আছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। দোয়ার শুরুটা কিভাবে করবেন? অনেকেই হাত তুলেই বলতে শুরু করেন, হে আল্লাহ, আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, চাকরি দাও। এটি দোয়ার সঠিক আদব নয়। আপনি যখন কোনো এমপির কাছে বা বড় কোনো বসের কাছে যান, শুরুতেই কি অভাবের কথা বলেন, নাকি আগে তার একটু প্রশংসা করেন? আল্লাহকে ডাকার নিয়ম হল ১. শুরুতে আল্লাহর প্রশংসা বা হামদ করা, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলা বা আল্লাহর গুণবাচক নামগুলো স্মরণ করা। ২. এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করা। যে দোয়ার শুরুতে এবং শেষে দরুদ পড়া হয় সেই দোয়া কবুল না করে পারেন না, তাই দোয়ার শুরুতে এবং শেষে অন্তত কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ ইব্রাহিম পড়ুন। নিজের গুনাহের স্বীকারোক্তি। দোয়ার মাঝখানে নিজের গুনাহের কথা স্বীকার করুন। বলুন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি ভুল করেছি, তুমি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নেই। হজরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি কিন্তু প্রথমে আল্লাহর কাছে বাঁচার ফরিয়াদ করেননি। তিনি নিজের ভুলের স্বীকৃতি দিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাদদ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই স্বীকারোক্তি আল্লাহ এতটাই পছন্দ করেছিলেন যে তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়েছিলেন। আপনার দোয়াতেও সেই অনুশোচনা থাকতে হবে। কাকুতি মিনতি ও চোখের পানি। দোয়া কোনো আবৃত্তি করার বিষয় নয়, দোয়া হল হৃদয়ের আর্তনাদ। আল্লাহর কাছে চাইতে হবে ভিক্ষারীর মতো। একজন ভিক্ষারী যেমন নাছোড়বান্দা হয়ে ভিক্ষা চায়, ঠিক তেমনি আল্লাহর কাছে চাইতে হবে। সম্ভব হলে চোখের পানি ফেলুন। যদি কান্না না আসে তবে কান্নার ভান করুন। আল্লাহ চোখের পানি বড় ভালোবাসেন। যে চোখ আল্লাহর ভয়ে বা প্রেমে কাঁদে, জাহান্নামের আগুন সেই চোখের জন্য হারাম হয়ে যায়। মহান আল্লাহ লজ্জাশীল। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তোলে, তিনি সেই হাত খালি ফেরত দিতে লজ্জা পান। আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকা। আপনার কি প্রয়োজন সেই অনুযায়ী আল্লাহকে ডাকুন। আপনি কি রিজিকের অভাবে আছেন? ডাকুন, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। আপনি কি অসুস্থ? ডাকুন, ইয়া শাফি, হে নিরাময়কারী। আপনি কি বড় কোনো বিপদে আছেন? ডাকুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু। আপনি কি গুনাহ মাফ চান? ডাকুন, ইয়া গাফফারু বা ইয়া তাওয়াবু। আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর উসিলা দিয়ে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। দোয়া কবুলের বিশেষ সময়গুলো। যদিও আল্লাহ সবসময় দোয়া শোনেন, কিন্তু কিছু বিশেষ মুহূর্ত আছে যখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। ১. শেষ রাত বা তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন,
কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। তাহাজ্জুদের সময়ের দোয়া হল সেই তীরের মতো, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। 2. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই সময়ের দোয়ার রদ বা ফেরত করা হয় না। 3. সেজদারত অবস্থায়। বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে, তাই সেজদায় বেশি বেশি দোয়া করুন। 4. বৃষ্টির সময় এবং জুম্মার দিনের আসরের পর। এই সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। 5ম ধাপ, হালাল উপার্জন। প্রিয় ভাই ও বোন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন, অঝরে কাঁদলেন, কিন্তু আপনার পেটে হারাম খাবার বা আপনার শরীরে হারাম উপার্জনের পোশাক, তাহলে সেই দোয়া আসমানে উঠবে না। দোয়া কবুলের পূর্ব শর্ত হল হালাল রিজিক। সামান্য হলেও হালাল খান, হারামের ধারের কাছেও যাবেন না। তাড়াহুড়ো না করা। অনেকেই বলেন, আমি এত দোয়া করলাম, কই আল্লাহ তো শুনলেন না। মনে রাখবেন, দোয়া কবুলের 3টি পদ্ধতি আছে। 1. আপনি যা চেয়েছেন আল্লাহ আপনাকে সাথে সাথেই সেটাই দিলেন। 2. আল্লাহ দেখলেন এখন এটা আপনার জন্য কল্যাণকর নয়, তাই তিনি এটা আখিরাতের জন্য জমা রাখলেন। 3. অথবা আপনার দোয়ার বিনিময়ে আপনার উপর আসা বড় কোনো বিপদ তিনি সরিয়ে দিলেন। তাই কখনোই নিরাশ হবেন না। আল্লাহ আপনার জন্য যা ভালো ঠিক সেই সময়েই দেবেন। ধৈর্য ধরুন, আল্লাহর ফয়সালার ওপর বিশ্বাস রাখুন। প্রিয় দর্শক, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা উদাসীনভাবে দোয়া করব না। আমরা অজু করে, পবিত্র হয়ে, দরুদ পড়ে, চোখের পানি ফেলে আমাদের রবের কাছে চাইব। তিনি তো দয়ালু, তিনি তো আমাদের মায়ের চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। আসুন আমরা সবাই মিলে একটি ছোট্ট মোনাজাত করি। হে আমাদের রব, আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের শেফা দান করুন। আমাদের ডিপ্রেশন ও চিন্তা দূর করে দিন। হে আল্লাহ, আমরা আপনার দুর্বল বান্দা। আপনি আমাদের ফিরিয়ে দিলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নিন। আমিন ইয়া রব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাই ও বোনদের জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কেউ নতুন করে আল্লাহকে ডাকার পথ খুঁজে পাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।